চেষ্টা করব। মোবাইলে ফ্ল্যাশিং করানোর জন্য আমরা বেশ কিছু মাধ্যম এপ্লাই করতে পারি। তার ভিতরে আমরা প্রপোলার যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটা হলো আনলক টুলস। এটা, হ্যাঁ? এটার ফিচার অনেক। এই এক টুলস এর ভিতরে আমরা হাজার রকম মডেলের সাপোর্ট আমরা দেখতে পাই। আনলক টুলস হলো যে যদি বলা যায় একটা হচ্ছে গরিবের বন্ধু সফটওয়্যার। আনলক টুলের বেশ কিছু সুবিধা আছে। যেমন বাংলাদেশে যে ফোনগুলো রিলিজ হয়েছে বা ইন্ডিয়ায় যেসব ফোনগুলো রিলিজ হয়েছে বা ওয়ার্লড ওয়াইড যেগুলো রিলিজ হয়েছে, অল যে সফটওয়্যার যে সাপোর্টেড আছে সেগুলো তারাই ইনবিল্ড করার চেষ্টা করে। তাই সেক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে যারা নতুন টেকনিশিয়ান আছি, তারা চাইলে এই আনলক টুল সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আনলক টুল ওপেন করার পরে আপনারা আইডি পাসওয়ার্ড অবশ্যই অ্যাক্টিভেশন করে নিবেন। অ্যাক্টিভেশন করার পর এখানে যে লগইন যে অপশনটা আছে, লগইন অপশনে ক্লিক করার পর এখানে বলছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন এ এটা এগ্রি তে আপনারা ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর ফোনটা সফটওয়্যারটা নরমালি অন হবে। এবার অন হওয়ার পর এর বিশেষ কিছু ইন্টারফেস আমি দেখানোর চেষ্টা করব। আসলে সফটওয়্যার নিয়ে অনেকে আমার কাছে তথ্য জানতে চেয়েছে, কিভাবে সফটওয়্যার দিতে হয়, কিভাবে সফটওয়্যারটা শুরু করবেন। আমি একদম যারা আ শুরুতে কাজ শুরু করছেন তাদের জন্যই কিন্তু আমি শুরু থেকে সফটওয়্যারের বিষয়টা দেখানোর চেষ্টা করছি। আসলে আমাদের টেকনিশিয়ান জগতের আ যে বিষয়গুলো থাকে সেখানে অনেক সাবজেক্ট থাকে। তার ভিতরে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ২ টা আমরা পার্ট ধরে নেই। একটা হলো হার্ডওয়্যার, হার্ডওয়্যার যদি আপনি কাজ জানেন, এরপর আপনাকে সফটওয়্যারে কিন্তু আসতে হবে। যদি সফটওয়্যার না জানেন সেক্ষেত্রে আপনি eMMC-র রিপেয়ার গুলো করতে পারবেন না। বা নরমালি আপনার ফোন যদি কোনো সময় পিন আনলক, প্যাটার্ন আনলক এরপরে আরো আদার্স এভরিথিং যে বিষয়গুলো আছে এগুলো আ অনলাইনে বলা যায় না। এই বিষয়গুলো আপনি কাজ করতে পারবেন। তা আমরা সর্বপ্রথম এখানে যে ইন্টারফেস দেখছি, এখানে দেখুন তো আমি মার্ক করে যেটা দেখাচ্ছি, এটা হলো যে ফোনের ব্র্যান্ড। ব্র্যান্ড কি? এমআই ব্র্যান্ড, স্যামসাং ব্র্যান্ড, হাওয়াই ব্র্যান্ড, ওপ্পো, ভিভো, স্মার্ট, মিজি। আমাদের দেশের পপুলার ব্র্যান্ডের ভিতরে আছে যে ইনফিনিক্স আছে। এরপরে হচ্ছে স্যামসাং, ওপ্পো, ভিভো, এমআই আর স্পেকট্রাম যে আইসি আছে আর টেকনো। এই মডেলগুলো কিন্তু আমরা পপুলার দেখে থাকি। তো এখন আমরা কাজ করি স্বাভাবিকভাবে যে সফটওয়্যার সিস্টেমটা অন করি। অন করার পরে নরমালি যেভাবে সফটওয়্যার সবাই দেয় বা দেখায় অনলাইনে যেভাবে বা YouTube এ যেভাবে দেখি সেভাবে কাজ করি। কিন্তু আপনি যদি মনে করেন যে একটা কাজ করবেন, করার জন্য আপনার কিছু বেসিক কিছু তথ্য যদি আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু অনলাইনে বিষয়টা ঘাটা লাগে না। যেমন আপনার কাছে ধরেন একটা ফোন আসলো, এটা হলো Redmi Note 11 ফোন। এখন এই ফোনটা যদি আপনার রিপেয়ার করতে হয়, তাহলে কোন অপশন থেকে রিপেয়ার করবেন? অর্থাৎ রিপেয়ার বলতে আমি আনলক বা FRP রিসেট এর কথা বলছি। এটা যদি আপনি আ রিসেট করতে যান বা আনলক করতে যান তাহলে এর চিপ সম্পর্কে আগে ধারণা নিতে হবে। চিপ বলতে Qualcomm এবং MediaTek, Spreadtrum, Exynos এই টাইপের যে সিপিইউ গুলো আছে, এই সিপিইউ গুলো সম্পর্কে আগে জানতে হবে। যেমন আমি হাতের এই ফোনটা দেখার সাথে, সাথে এটার মডেলটা আ Note 11 জানি এবং এটার প্রসেসরটা কি? আপনার Qualcomm প্রসেসর হয়ে থাকে। তাহলে Qualcomm যদি হয়ে থাকে তাহলে Qualcomm এর ফাংশন কোনটা? এর জন্য আপনাকে সর্বপ্রথম এই ফোনটার আমরা জানলাম কি যে Note 11 এর Qualcomm প্রসেসর। যদি Qualcomm হয়ে থাকে তাহলে আমরা চাইলে এটা ২ পদ্ধতিতে সাপোর্ট করাতে পারি। আমরা সর্বপ্রথম কি করব যে এখান থেকে সিকিউরিটি অপশনে যাব। এখানে যেয়ে এখান থেকে আমরা মডেল সিলেক্ট করব। এখানে আপনি মডেলটা সিলেক্ট করবেন 11। আমি শুধু 11 লিখেছি। দেখেন 11 এর কতগুলো মডেল। এবার আপনি চাইলে এখান থেকে Note 11 বের করে আপনি সেখানে কাজ করতে পারেন অথবা Redmi Note 11 লিখলেও হবে। তাই ধরুন আমি একটু নিচে আসি। নিচে আসার পর এখানে MI 11, Note 11, Note 11R, Note 11S মানে এই 11 সিরিজের সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমার এটা কত সিরিজের সেটা বুঝবো কি করে? Xiaomi কোম্পানি যেসব ফোনগুলো কোম্পানি মার্কেটে লঞ্চ করায় সেইসব ফোনগুলোর বিশেষ কিছু সুবিধা আছে। যেমন আপনি চাইলে এটা ধরুন ব্যাটারি কানেকশন দিলেন, দেওয়ার পরে এটা যে মাইনাস কেবলটা আছে, মাইনাস সুইচ আছে, পাওয়ার সুইচ। পাওয়ার সুইচ চাপা লাগবে না। শুধু মাইনাস সুইচটা চেপে ধরে আপনি ইউএসবি কানেকশন দিবেন।
দেখুন এখানে এটা কিন্তু ফাস্টবোট মোড হয়ে গেছে। এই ফাস্টবোট মোড মানে এখান থেকে কিন্তু আপনার কাজ শুরু। যে আপনি যদি Samsung বা Huawei বা Oppo, Vivo আসে সেগুলোর হিসাব আলাদা সার্ভিস সে সিস্টেম আছে আরকি। আপনি যদি মনে করেন আপনার কাছে Xiaomi ফোন এসেছে, Xiaomi ফোনটা কিভাবে সার্ভিসিং করবেন সেইটার পদ্ধতি কিন্তু জানাচ্ছি। ধরেন MI ফোনটা আপনার কাছে হাতে এসেছে, আপনি ফাস্টবোট মোডে ১ম কানেক্ট করবেন। কানেক্ট করার পরে এখানে যাবেন ফাস্টবোটে যাবেন। ফাস্টবোটে যাওয়ার পর এই যে আমি মার্ক করে দেখাই এই অপশনটা। এখানে অপশনটা ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখুন জেনারিক কুইক ইনফো এখানে ক্লিক করলেন। দেখুন এখানে কোনো ইনফরমেশন দেখায়নি। ইনফরমেশন দেখায়নি মানে কি এটার ইউএসবি সাপোর্টেড যে পোর্ট আছে, ইউএসবি ড্রাইভার আছে, ড্রাইভার পায়নি। তাহলে ড্রাইভারটা কোথা থেকে আসবে? ড্রাইভারটা আপনি চাইলে কম্পিউটারের দিস পিসির যে কম্পিউটার আছে এখান থেকে যে প্রপার্টিক্স এ যাবেন। আচ্ছা আরেকটু সহজ করে দেই। এখান থেকে যে আ এখান থেকে যদি ম্যানেজ যে অপশনটা আছে ম্যানেজে যাবেন। ম্যানেজ। ম্যানেজ থেকে আমরা যাব কি ডিস্ক ম্যানেজার নাকি সরি ডিভাইস ম্যানেজার। ম্যানেজ থেকে আমরা ডিভাইস ম্যানেজারে যাব। ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখুন যে আদার্স ডিভাইসে এখানে অলরেডি ২ টা পোর্ট কিন্তু এখানে পাইনি। ২ টা পোর্ট না পাওয়ার কারণ কি এখানে হচ্ছে ২ টা ড্রাইভার আমাদের সঠিকভাবে পিসিতে চেনানো নাই। যেহেতু পিসিতে ড্রাইভার সঠিকভাবে দেওয়া নাই, যার জন্য এই সমস্যা হচ্ছে। অনেক সময় ম্যালওয়্যারের কারণে ড্রাইভারগুলো রিমুভ হয়ে যায়। এখানে যেহেতু পোর্ট পাই নাই, আমরা ম্যানেজারের ভিতরে গিয়ে এখান থেকে কি আমরা কি ব্রাউজারে সিলেক্ট করব, করার পর লেটস মি পিক, এখান থেকে নেক্সট। নেক্সট এ ক্লিক করার পর এখান থেকে হ্যাভ ডিস্ক। হ্যাভ ডিস্ক থেকে ব্রাউজারে যাব। ব্রাউজার থেকে আমার অলরেডি এইটার এডিবি ড্রাইভার কম্পিউটার ইনস্টল করা আছে। আমরা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে ওকে করব। দেখুন এখানে এডিবি ইন্টারফেস বলে অ্যান্ড্রয়েড এডিবি ইন্টারফেস বলে অলরেডি ড্রাইভার চলে এসেছে। এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব। করার পরে ইয়েস। এবার ড্রাইভারটা পেয়ে গেছি। ড্রাইভারটা পাওয়ার পরে এটা শো করলো কোথায়? এই যে উপরে। মুছে গেল। আমরা কিন্তু এখানে কিন্তু এডিবি অ্যান্ড্রয়েড এডিবি ইন্টারফেস বলে একটা অপশন বা সে ড্রাইভার কিন্তু আমরা দেখতে পেলাম। তাহলে এবার আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে টুলসে যেয়ে আনলক টুলসে যাওয়ার পরে দেখুন ইউএসবি সংযোগ আছে। এখানে অলরেডি এই যে এডিবি ড্রাইভার এটার ভার্সন কিন্তু ওখানে শো করিয়েছে। এটা কিন্তু ফাস্টবোট এডিবি ড্রাইভার। ফাস্টবোট যে ইনফরমেশন পাওয়ানোর জন্য যে ড্রাইভারটা পাওয়ানো প্রয়োজন সেটা। এখন আমরা কি করব? এখান থেকে কি ফাস্টবোটে যেয়ে জেনারেট কুইক ইনফো দেখুন যে কুইক ইনফো চাপার পরে এই ফোনের যে টোটাল তথ্য আছে ফাস্টবোট মোডে যতটুকু ইনফরমেশন নেওয়া যায় আমরা ততটুকুন পেয়ে গেলাম। এবার এখানে কি করব? আমাদের একটা অপশন চয়েস করতে হবে। সেই অপশনটা কি? আমরা এই যে প্রোডাক্ট নেম এখানে কি আছে? SPES এই যে এই ভার্সনটা আমাদের কিন্তু এই যে মডেল আছে মডেলে খুঁজে বের করতে হবে। তাহলে আমি একটু মডেলে খুঁজে বের করি। স্পেস বলে কি আছে? এখানে আমি যেহেতু ওইভাবে পাচ্ছি না, মনে করেন যে এই যে উপরেই আছে। যেহেতু এটা Qualcomm আইসির ফোন এবং সেহেতু এখানে আনলক টুল তারা বোঝানোর স্বার্থে বা ইউজারের বুঝের স্বার্থে এখানে কিন্তু অলরেডি তারা ইডিএল ওখানে সবুজ চিহ্ন দিয়ে ইডিএল শো করিয়ে দিয়েছে। আর তার নিচে দেখুন বিরুম মোড দিয়েছে। বিরুম মোড বলতে যেটা এমটিকে ফোন হবে সেইটাই কিন্তু বিরুম মোড। বিরুম অর্থাৎ যদি আপনি প্লাস মাইনাস প্রেস করার পর ইউএসবি কানেকশন দেন তখনই কিন্তু যে পোর্টটা পায় এটাকে বিরুম মোড বলা হয়। তাহলে আমরা কিন্তু কোয়ালকম পোর্ট পেলাম, এখানে কিন্তু বিরুম পোর্ট পেলাম। কিন্তু আমাদের দরকার হচ্ছে SPES এই প্রোডাক্ট ভার্সনের যে সাপোর্টার সেই অপশনটা সিলেক্ট করতে হবে। তাহলে সেটা কোথায় আছে? এই দেখুন এইটা। আমাদের কিন্তু এই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। আমরা এইটা সিলেক্ট করেই মূলত কাজগুলো করব। তাহলে এইটা যদি আমি সিলেক্ট করি, তখন আমি কি ইন্টারফেস পাবো? বা আমি কি অপশন পেতে পারি? সেখানে ধরুন এটা ক্লিক করলেন, উপরেরটা ক্লিক করলেন, নিচেরটা ক্লিক করলেন। কিন্তু আপনার কোনো আসা যায় না। যদি আপনি মানে মডেল না সিলেক্ট করেন তাহলে কিন্তু কাজ অসুবিধা। তাহলে আপনাকে সর্বপ্রথম এটার অ্যাকুরেট যে প্রোডাক্ট ভার্সন আছে এইটা ক্লিক করতে হবে। যদি ক্লিক না করেন অনেক সময় ফার্মওয়্যার ডেস্ট্রয়েড মানে ফার্মওয়্যার ধ্বংস হয়ে গেছে এরকম কিছু আসতে পারে এফআরপি রিসেট করার পর অথবা পিন রিসেট করার পরে। তাহলে আমরা স্পেসটা সিলেক্ট করব। করার পর আমরা এখানে কয়েকটা পদ্ধতি দেখছি। এখানে হচ্ছে যে বিরুম অথবা ইডিএল। এখন ইডিএলটা কি?
ইডিএল বলতে এখানে দুইটা টেস্ট পয়েন্ট থাকে। টেস্ট পয়েন্ট দুইটা যখন আমরা টুইজার দিয়ে প্রেস করে ধরবো, ধরার পর ইউএসবি লাগাবো, তখন একটা ইডিএল পোর্ট পাবে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এখন ইডিএল পোর্টটা কিভাবে বের করবেন? ইডিএল পোর্টটা বের করার জন্য আপনি গুগলে যাবেন, এখানে যে এই যে এখান থেকে যে কপি নোট 11, হ্যাঁ, এটা কপি করলেন, কপি করে এখানে সার্চ করবেন। পাস্ট করার পরে আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি যে টেস্ট পয়েন্টে ক্লিক করলাম, করার পর আমরা ছবিতে যাব। ছবিতে যাওয়ার পর এখান থেকে দেখুন যে এখানে অনলাইনে অ্যাভেলেবল এই টেস্ট পয়েন্টগুলো পাওয়া যায়। এই যে এখানে মার্ক করে দিয়েছে যে আমি এইটা আর এটা যদি টেস্ট পয়েন্ট ধরি তাহলে আমার ফোনটা কোয়ালকম পোর্ট পাবে। আচ্ছা, আমি এটা আপনাদের ধরে দেখাই, কোয়ালকম পোর্টটা যখন পাবে সেটা কোথায় পাবে? কোয়ালকম পোর্টটা যদি আপনাকে দেখতে হয় তাহলে এখানে যেতে হবে, এখানে পোর্টসে আগে ক্লিক করে রাখতে হবে। রাখার পরে যে দুটো আমরা ওখানে দেখলাম যে মার্ক করে দিয়েছে অনলাইনে, সেখান থেকে আমরা এই যে পোর্ট কানেকশন, এখানে টেস্ট পয়েন্ট ধরার পরে আমরা ইউএসবিটা লাগাবো। ব্যাটারি কিন্তু খোলা আছে, তারপরও দেখুন অলরেডি কিন্তু এখানে কোয়ালকম যে ড্রাইভার আছে, ড্রাইভারটা কিন্তু আমরা দেখতে পেলাম। এই যে এই ড্রাইভারটা যখন পাবে তখনই কিন্তু আপনি একটা ফোনের অ্যাক্সেস পাবেন। একটা ফোন যে যে উদ্দেশ্যে আপনি কাজটা করতে চাচ্ছেন, আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমটা এই টুলসের মাধ্যমে সলভ করতে পারবেন। এখন এই টুলসের মাধ্যমে আপনি কি কি সলভ করবেন, এটা হচ্ছে প্রশ্ন। আপনি চাইলে বিরুম মোড থেকে এখানে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, ইরেজ এফআরপি এটাও হচ্ছে ক্লিয়ার করতে পারবেন এই ইডিএল থাকা অবস্থায়। এবং এখান থেকে আপনি ডিসেবল এমআই ক্লাউড সাথে ওটিএ বলতে আপনার ফোনে যদি কোম্পানির যে আপডেট আছে অটো আপডেট যদি আপনি বন্ধ করতে চান, তাহলে একসাথে এইটা ক্লিক করলে আপনি একসাথে দুইটা অপশনে কিন্তু কাজ করাতে পারবেন। আর নিচেরটা আছে শুধু ডিসেবল ওটিএ, আপনার রিসেট হবে, রিসেট করলে আবার লক চলে আসবে এবং আপনি আপডেট অপশনে গিয়ে আপনাকে ম্যানুয়ালি বন্ধ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী কি ধাপে যাব? পরবর্তী আমরা ফাস্টবুট, এই যে ফাস্টবুট মোডে অলরেডি কিন্তু কানেক্ট করা ছিল, সেই অপশনটাই কিন্তু এখানে আছে। আপনি চাইলে এখান থেকেও ফাস্টবুটের রেড ইনফো করে আপনি ইনফরমেশন দেখতে পারতেন, এখানে কাস্টম রিকভারি খাওয়াতে পারবেন। কিন্তু আপনার শর্ত হচ্ছে বুট লোডার আনলক করতে হবে। এখান থেকে বুট লোডার আনলক করা যাবে, সেক্ষেত্রে আপনাকে এমআই অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে। এরপরে আমরা চাইলে এখান থেকে রিকভারি মোডে যেতে পারি। রিকভারি মোডে আমরা এখান থেকেও কিন্তু এফআরপি লক আনলক করতে পারি। এখানে এ টু জেড অনেকগুলো অপশন আছে। আমরা পরবর্তী যে পর্ব আছে, আমাদের যে পরবর্তী পর্ব আছে সেই পর্বে আমরা এই ফাংশনগুলো কিভাবে কাজ করাতে পারি এবং কি কি ফাংশন ব্যবহার করলে আনলক টুল আপনি পরিপূর্ণ হেল্পফুল ব্যবহার করতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।